আমরা আমাদের উপস্থাপনাটির ৫ পর্বের ২য় পর্বে উপনীত হয়েছি। এই পর্বে শুধুমাত্র একটি উপদেশের উপরে বিশ্লেষণ ও নিশ্চিতকরণ এবং সে আয়াতটি আলোচনা করব যেখানে ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আছে। সূরা সাবা ৩৪ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন। বলো আমি তোমাদেরকে শুধুমাত্র একটি বিষয়ে উপদেশ দিতেছি। তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই জন অথবা একজন করিয়া দাঁড়াও, অথবা তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তির সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র। আয়াতের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চিন্তা করতে বলছেন এবং ইন্নামা এবং ওয়াহিদ পরিবেষ্টিত আইযুকুম যে উপদেশ, এই উপদেশটি রয়েছে আয়াতের এই অংশে। আমাদের বিশ্লেষণের সুবিধার্থে আমরা এই অংশটিকে আলাদা করে নিলাম। এই ধরনের প্রকাশভঙ্গি বুঝতে প্রথমে আমরা খুব পরিচিত একটি বাক্যের সাহায্য নেব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যে দুইটি অংশ আছে। প্রথম অংশে লা ইলাহা, নাই কোনো ইল্লাহ। নাবোধক বাক্যাংশের সকল ইল্লা থাকার সম্ভাবনাকে বন্ধ করে দিয়েছে। তারপর ইল্লা দিয়ে শুধুমাত্র একটিকে উন্মুক্ত করে, সেটি হলো আল্লাহ। তার ভিতরে কোনো সন্দেহ প্রবেশ করতে পারবে না, কারণ লা ইলাহা নাবোধক বাক্যাংশটি অন্য সকল ইল্লা থাকার সম্ভাবনাকে বন্ধ করে দিয়েছে। তাই একে সন্দাতীত ও পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য বলা হয়। ঠিক একই প্রকাশভঙ্গি এবং একই অর্থ বহন করে ৩ বছরের ৬২ নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবোধক লায়ের পরিবর্তে নাবোধক মা ব্যবহার করেছেন। মা মিন ইলাইহি ইল্লাল্লাহ। আমরা এই আয়াতটি খেয়াল করে দেখি, এই আয়াতটি মা এবং ইল্লা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো সন্দাতীত ভঙ্গিমায় প্রকাশ করা হয়েছে। আর যে অংশটি আয়াত থেকে আমরা আলাদা করে আনলাম বিশ্লেষণ করার জন্য, সেখানেও দেখি মা দিয়ে নাবোধক বাক্যাংশ এবং ইল্লা দিয়ে একটি বিষয়কে উন্মুক্ত করছে। এটাও সন্দাতীত ভঙ্গিমায় প্রকাশ করা হয়েছে। আমরা ৩ নম্বর সূরা ৬২ নম্বর আয়াতে আরেকটু খেয়াল করে দেখি, মা মিন ইলাইহি নাবোধক বাক্যাংশটি সকল ইল্লা থাকার সমন্বয় বন্ধ করে দিয়ে এখানে মা দিয়ে মা বিসাহিবিকুম মিন জিন্নাতিন হুয়া, এই বাক্যের শুরুতে মা দিয়ে নাবোধক বাক্য উন্মাদ হওয়া সকল সমন্বয় বন্ধ করে দিতে, তোমাদের সঙ্গে আদৌ উন্মাদ নয়। তারপর ইল্লা দিয়ে এখানে একটিমাত্র বিষয়কে উন্মুক্ত করছে, সেটি হলো আল্লাহ। আর এখানে ইল্লা দিয়ে একটিমাত্র বিষয় উন্মুক্ত করছে, সেটি হলো নাজরুলাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ। এর অর্থ সেটি হলো আসন্ন কঠিন শাস্তির সতর্ককারী, যার ভিতরে কোনো সন্দেহ প্রবেশ করতে পারবে না, কারণ মা দিয়ে নাবোধক বাক্যাংশ উন্মাদ হওয়া সকল সমন্বয়কে বন্ধ করে দিয়েছে। তাই এই আয়াতের অংশটিকে সন্দাতীত ও পূর্ণাঙ্গ অর্থবহ বলা যায়। তাই আমরা লক্ষ্য করে দেখি যে মা এবং ইল্লা দিয়ে সন্দাতীত ভঙ্গিমায় ৩৪ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াতে শুধুমাত্র একটি বিষয়কে প্রকাশ করা হচ্ছে, সেটা হলো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী। অর্থাৎ শুধুমাত্র একটি উপদেশ এই আয়াতে যেটিকে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। আল্লাহ তাআলা আখিরাতে কঠিন শাস্তির সতর্কতাকে শুধুমাত্র একটি উপদেশে উল্লেখ করেছেন, যা স্পষ্টভাবে নির্দেশ করে তিনি অবশ্যই জানতে চাইবেন কারা তার উপদেশ অনুসরণ করেছে। তাই দেখি সূরা সাবার ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুধুমাত্র জানতে চান কারা আখিরাতে বিশ্বাস করে, কারা এতে সন্দিহান। মা কানা আলাইহিম মিন সুলতানি, ওয়াদের উপর তার কোনো আধিপত্য ছিল না, ইল্লা লিনা লামা, শুধুমাত্র আমার জানার উদ্দেশ্য ছিল কারা আখিরাতে বিশ্বাস করে, কারা এতে সন্দিহান। এই আয়াতটিতে পূর্বের মতো প্রথমে মা দিয়ে নাবোধক বাক্যাংশ সকল সম্ভাবনাকে বন্ধ করে দিয়ে ইল্লা দিয়ে শুধুমাত্র একটি বিষয় জানতে চেয়েছেন, কারা এতে বিশ্বাস করে, কারা এতে সন্দিহান। জানতে চাওয়ার ক্ষেত্রে এই আয়াতটি ব্যতীত এই ধরনের বর্ণনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটিও করেননি। আমরা পেলাম শুধুমাত্র একটি উপদেশ ছিল আখিরাতে কঠিন শাস্তির সতর্কতা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষ থেকে একটি বিষয় জানতে চাচ্ছেন, সেটা হলো কারা আখিরাতে বিশ্বাস করে, কারা সন্দিহান। উভয় আখিরাতের সাথে মিলে যাচ্ছে। শুধুমাত্র একটি উপদেশ ও আল্লাহ তাআলার শুধুমাত্র জানার উদ্দেশ্য দুটি পুরোপুরি আখিরাতের সাথে মিলে যাচ্ছে। এটা শুধুমাত্র একটি উপদেশ হিসেবে অগ্রহণযোগ্য হতো যদি উপদেশটি এবং শুধুমাত্র জানার বিষয়ের মধ্যে অমিল হতো, কিন্তু আমরা দেখি একমাত্র উপদেশ ও শুধুমাত্র জানার বিষয়টি পুরোপুরি মিলে যাচ্ছে, এবং এই মিল হওয়াটা শুধুমাত্র একটি উপদেশ হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার সবচেয়ে দৃঢ়তম যুক্তি প্রমাণ। উপরন্তু দুইটি আয়াতই মা এবং ইল্লাদের সন্দাতীত ভঙ্গিমায় প্রকাশ করা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতে লিখছেন ইন্নামা আউযুকুম বিওয়াহিদাতিন। তবু প্রশ্ন আসে, এটি শুধুমাত্র একটি উপদেশ হলে কোরআনে বর্ণিত অসংখ্য আদেশ ও উপদেশগুলি কোথায়?
আখিরাতের কঠিন শাস্তির সতর্কতা এমন একটি উপদেশ যা মানলে অন্য সকল আদেশ উপদেশ মানার জন্য মানুষ কার্যকরী ভূমিকা রাখবে। আর যদি কেউ এই উপদেশ না মানে বা এতে সন্দিহান হয়, তবে অন্য সকল আদেশ উপদেশ মানার বাধ্যবাধকতা আর থাকে না। তাই অনেকে এর একত্ব এবং অন্যতা বুঝতে না পেরে এটাকে অন্য সকল আদেশ উপদেশের সাথে মিলিয়ে ফেলেছে। আখিরাতে কঠিন শাস্তি মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে ফিরে যে কর্ম শুধু তিল পরিমাণই না, মানুষের অন্তরের মনোভাব সহ বিচারের জন্য উপস্থাপন করা হবে। অর্থাৎ মানুষের সকল কর্মের সম্পর্ক আখিরাতের সাথে, যা আমরা চিত্তের সাথে দেখতে পাই। মানুষ শিরক করে, আল্লাহ রাসূলের অবাধ্য হয়, কুফরি করে, অবিশ্বাস করে, আল্লাহর ইবাদতে অবহেলা করে, অবিচার করে, অন্তরে খারাপ উদ্দেশ্য, সকল খারাপ কুকর্ম এবং আদেশ উপদেশ অমান্য করে। অপরদিকে কেউ তাওহীদের উপর দৃঢ় থাকে, আল্লাহর ইবাদতে ঘনিষ্ঠ থাকে, আল্লাহ রাসূলের অনুগত হয়, তাকওয়া এবং ভালো গুণাবলী বহন করে, ন্যায় বিচার করে, সকল কর্মে ভালো কর্ম এবং অন্তরের সকল সদিচ্ছা, সকল আদেশ উপদেশ মানার জন্য চেষ্টা করা। সকল কর্মের বিচার হবে আখিরাতে, চূড়ান্ত প্রতিদান পাবে আখিরাতে। যদি কেউ বিচার সম্পর্কে সন্দিহান হয়, তবে যে জবাবদিহিতা একাই তাকে সঠিক পথে রাখতে পারে তা তার মধ্যে কোনোভাবেই সৃষ্টি হবে না। যখন মানুষ ভুলে যাবে যে আখিরাতে তার কর্মের হিসাব হবে, তখন সে আর অন্য লোকদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করছেন 38 নম্বর সূরা 26 নম্বর আয়াতে, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো। যদি তুমি হিসাব দিবসকে ভুলে যাও, তবে তা তোমাকে আল্লাহর পথে বিচ্যুত করবে এবং তখন সে আর প্রতিনিধি থাকতে পারবে না এবং মানুষের মধ্যে আর সুবিচার করতে পারবে না। যখন মানুষ ভুলে যাবে যে আখিরাতে তার কর্মের হিসাব হবে, তখন সে মানুষ সৃষ্টির উদ্দেশ্য পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হওয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হবে। তাই আল্লাহর কাছে ফিরে যে এই জবাবদিহিতার মধ্যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিহিত। আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট ফিরে আসবে না? তাই আখিরাতে আল্লাহর কাছে ফিরে যাওয়া সাধারণ একটা বিশ্বাসী না। কোরআনের তাফসীর কারকগণ বলেন, এটা পুনরুত্থানের পর মানুষের জবাবদিহিতার চিন্তা, যা সকল বিষয়ের একটি সন্নিবেশিত সংক্ষিপ্ত রূপ। আল্লাহর কাছে ফিরে যাওয়া, আখিরাতে ফিরে যাওয়া সম্পর্কে আমিন হাসান ইসলামী আরো বর্ণনা করেন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার অর্থ সে পূর্বে আল্লাহর কাছ থেকে এসেছে, না হলে ফিরে যাওয়ার প্রশ্নই উঠে না। অর্থাৎ আল্লাহর কাছ থেকে সে জীবন পেয়েছে এবং মৃত্যুর পর তারই কাছে ফিরে যেতেই হবে, এমন বিশেষ আল্লাহ ব্যতীত কাউকে ইলাহ হিসেবে মেনে নিতে পারে না। উপরন্ত ফিরে যাওয়ার ক্ষেত্রে কোরআনে ইলাহি সর্বনামের ব্যবহার, ইলাহি তুরজাউন, ইলাহি মাতাব, ইলাহি রাজিউন। ফিরে যাওয়ার ক্ষেত্রে ইলাহি সর্বনামের ব্যবহার আল্লাহর একত্ববাদ অর্থাৎ তাওহীদকে জোর দিয়ে এমন বিশুদ্ধ রূপে প্রকাশ করে যা তো বিন্দু মাত্র শিরক অনুপ্রবেশ করতে পারবে না। আল্লাহ আখিরাতে বিশ্বাস দুটি ভিন্ন বিষয় মনে হলেও কেউ যদি আখিরাতে বিশ্বাস করে, সে বিশ্বাসের মধ্যে আখিরাত ও তাওহীদের বিশুদ্ধ রূপ রয়েছে। এই বিশ্বাসের এমন অনন্য বৈশিষ্ট্য রয়েছে যে অন্য বিশ্বাসগুলিকে কোনরূপ অবমূল্যায়ন তো করেই না, বরং সেগুলিকে আরো জোরালো ভাবে প্রকাশ করে। আমিন হাসান ইসলামী তাদাব্বুরে কোরআনের 1 নম্বর খণ্ডের 157 পৃষ্ঠায় উল্লেখ করেন, আখিরাতে বিশ্বাস ইসলামের 3টি মূলনীতি সন্নিবেশিত একক ধারক। এটা সকল মানুষকে তাওহীদ, রিসালাত ও মাদের প্রতি আহ্বান করে এবং এদের যুক্তিসমূহকে জোরালো ভাবে ব্যক্ত করে। সহিহ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানজালাহুম হাম্মান ওয়াহিদান হাম্মাল আখিরাতি কাপা আল্লাহ হাম্মাদ দুনিয়া, যে ব্যক্তি সকল চিন্তা বাদ দিয়ে কেবল একটি চিন্তা নিল, আর সেটি যদি আখিরাতের চিন্তা হয়, আল্লাহ তাআলা তার জন্য পার্থিব জীবনে যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি পার্থিব বিভিন্ন চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে উপত্যকায় ধ্বংস হয়ে নিঃস্ব হোক না কেন, তাতে আল্লাহর কিছু আসবে না। আল্লাহ তাআলা আখিরাতের কঠিন শাস্তির সতর্কতাকে শুধুমাত্র একটি উপদেশে উল্লেখ করেছেন, আর তাই আল্লাহ তাআলা তার মূল উদ্দেশ্য প্রকাশ করেছেন। তিনি শুধুমাত্র জানতে চান কারা আখিরাতে বিশ্বাস করে, কারা এতে সন্দিহান। তাই সুস্পষ্ট কোরআনের আয়াত প্রমাণ করে আখিরাতে কঠিন শাস্তির সতর্কতা শুধুমাত্র একটি উপদেশ, যা 34 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বর্ণনা করা হলো। আমরা আমাদের উপস্থাপনার দ্বিতীয় পর্বের শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন তৃতীয় পর্বে যাব।